নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি খুব ভালো আছেন। আমি তো বলবই, যেহেতু আমি বলতে চাই। আপনাকে ধন্যবাদ, যেহেতু আপনি শুনছেন। প্রসঙ্গে আসি। কখনো কি আপনার এমন হয়েছে যে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি দেখতে পেলেন একজন বয়স্ক মানুষ যিনি রাস্তা পার হতে যাবেন কিন্তু পারছেন না। আপনি হয়তো তখন সেই মানুষটার হাত ধরে রাস্তা পার করে দিলেন। তারপরই ওনার মুখে তাকিয়ে আপনি দেখলেন একটা নির্মল হাসি। এই নির্মল হাসিটাই হয়তো আপনার দিনটা ভালো করে দিয়েছে। অথবা আপনি আপনার কোনো বন্ধু বিপদে পড়েছে দেখে আপনি এগিয়ে গেলেন সাহায্যের জন্য, আপনি সাহায্য করলেন। তারপর সেই বন্ধুটার চোখে মুখে আপনি দেখলেন যে একটা কৃতজ্ঞতার খুশি, আর আপনার ভেতরটা একটা অনাবিল আনন্দে ভরে উঠল। এই যে অনুভূতিটা, এই যে অন্যকে সাহায্য করে আমাদের ভেতরে যে একটা আনন্দ অনুভব হয়, এই অনুভূতিটা এটা টাকা দিয়ে কেনা যায় না, কিংবা জোর করেও পাওয়া যায় না। এটা আপনা থেকেই আমাদের ভেতর থেকে আসে। আর এটা হয় নিঃস্বার্থভাবে যখন আমরা কারোর জন্যে কিছু করি। আজকে এই অসাধারণ অনুভূতিটা নিয়েই আমরা কথা বলবো। আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কেন অন্যের জন্য কিছু করলে আমরা এত আনন্দ পাই। এটার কারণ কি? এটার কারণ হলো এই যে আমরা যখন অন্যের জন্য কিছু করি, তখন যে আমরা আনন্দ পাই, এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক কারণ। বিজ্ঞানীরা বলেন যে যখন আমরা অন্যের জন্য কিছু করি, অন্যকে সাহায্য করি, তখন আমাদের মস্তিষ্কে এন্ডোরফিন নামক এক হরমোন নিঃসৃত হয়, আর যার ফলে আমরা ভেতর থেকে আনন্দিত হয়ে উঠি এবং আমাদের মানসিক চাপও কমতে থাকে। এই যে অন্যের জন্য কিছু করতে পারা বা অন্যকে সাহায্য করা, এটা শুধুমাত্র একটি মহৎ কাজ নয়, শুধুমাত্র এটি আমাদের নিজেদের মানসিক স্বাস্থ্যের উন্নতিরও একটা প্রচেষ্টা হতে পারে। এবং এই যে আমরা অন্যের জন্যে কিছু করি, এই যে অন্যের জন্যে সাহায্য করি, আর এই আনন্দ, এটা শুধুমাত্র যে হরমোনের খেলা এমন নয়, এর পেছনে আরও গভীর কারণ রয়েছে। সেটা কি? এই যে আমরা মানুষ মূলত সামাজিক জীব, এবং মানুষ কখনো একা একা টিকে থাকতে পারে না, বাঁচতে পারে না। এটা একেবারে আমাদের পূর্বপুরুষদের মধ্য থেকে এই জিনিসটা এসেছে। আমাদের পূর্বপুরুষগণ কী করেছেন? তারা যখন অনেক সমস্যার মধ্য দিয়ে গিয়েছেন, তখন কী করেছেন? একে অন্যকে সাহায্য করেছেন, এবং এভাবে তারা বিভিন্ন বিপদের মোকাবিলা করেছেন। তারা বিভিন্ন বিপদসংকুল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। আর এই যে একে অন্যকে সাহায্য করার যে মানসিকতা, এটা মূলত আমাদের ডিএনএর মধ্যেই রয়েছে, এবং এই যে প্রবৃত্তি, এটা আমাদের ডিএনএতে অনেক দিন ধরেই আছে। আর যখন আমরা এই প্রবৃত্তিতে সাড়া দিই, তখনই আমরা মানসিকভাবে তৃপ্তি অনুভব করি আর আত্মিক শান্তি পাই আমরা। অনেকেই ভাবেন যে সাহায্য করা, এই যে অন্যকে সাহায্য করা, এটা বোধহয় বিশাল কিছু করা, হয়তো অনেক অনেক টাকা দান করা। কিন্তু ব্যাপারটা আসলে সেরকম নয়। ব্যাপারটা হতে পারে যে আমরা অনেক কিছু করার মাধ্যমেই অন্যকে সাহায্য করতে পারি। আমরা আজকে এই যে অন্যকে সাহায্য করার যে ধরন বা যে ইচ্ছার বাস্তবায়ন, তা কিছু বাস্তব উদাহরণ বা নমুনা চলুন দেখি।
ছোট ছোট কাজের মাধ্যমে আমরা অন্যকে সাহায্য করতে পারি। ধরুন আপনার বা আমার যিনি প্রতিবেশী, সেই প্রতিবেশীর জন্য দোকান থেকে কিছু এনে দেয়া। আবার বাসে বা ট্রেনে করে আমরা হয়তো কোথাও যাচ্ছি, সিটে বসে আছি, আমাদের পাশেই হয়তো একজন বয়স্ক মানুষ দাঁড়িয়ে, আমরা নিজের সিটটা যখন ছেড়ে দিই ওনার জন্য, সেই বয়স্ক মানুষটার জন্য। আবার হতে পারে যে কোনো একজন পথচারী হয়তো রাস্তা চিনেন না, উনি ওনার গন্তব্যটা বের করতে পারছেন না, আমরা যখন ওনাকে সঠিক রাস্তাটা চিনিয়ে দিই। এরকম অনেক ছোট ছোট কাজের মধ্য দিয়ে আমরা অন্যকে সাহায্য করতে পারি, আমরা নিজেরা তৃপ্ত হতে পারি। আবার হতে পারে যে নিজের সময় দিয়ে, ধরুন আপনার আমার বন্ধু, সে হয়তো মানসিকভাবে খুব কষ্টে আছে। এবার আমরা এত ব্যস্ততার মধ্যেও যদি একটু সময় সেই বন্ধুটার জন্য বের করি, তার পাশে গিয়ে একটু বসি, তার কথাগুলো মন দিয়ে শুনি, তার সেই বিপদের মুহূর্তে মনে হবে যে তার কথাগুলো শোনার মতো কেউ একজন পৃথিবীতে আছে, সে শান্তি পাবে। তারপর হতে পারে যে নিজের জ্ঞান ও দক্ষতা দিয়ে, কথায় আছে জ্ঞান বাটলে জ্ঞান বাড়ে। আপনি আমরা হয়তো কোনো বিষয়ে আমরা পারদর্শী, তাহলে আমরা আমাদের সহপাঠী কিংবা সহকর্মীকে, যে নাকি এই বিষয়টা একটু কম বুঝে বা সে পারছে না, তাকে একটু সময় দিয়ে যদি বুঝিয়ে দিই, এটা তার জন্যে একটা অমূল্য সাহায্য হতে পারে। আবার আমাদের যে পরিবেশ, সে পরিবেশ রক্ষায় আমরা কাজ করতে পারি। ধরুন আমরা একটা গাছ লাগিয়ে কিংবা আমাদের আশেপাশের যে অপরিচ্ছন্ন পরিবেশ আছে সেটাকে পরিষ্কার করে, সেটাকে পরিষ্কারের মধ্য দিয়ে আমরা অনেক ভালো কাজ করতে পারি, যেটা নাকি আমাদের সমাজের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা বড় সাহায্য হতে পারে। এই যে এরকম এমন অনেক কাজগুলো করার মধ্য দিয়ে আমাদের ভেতরে যে ইতিবাচক পরিবর্তনটা হয়, সেটাই মূলত আমাদের জন্য আসল পুরস্কার। সেটাই আমাদের জন্য আসল পুরস্কার। যখন অন্যকে সাহায্য করি আমরা, তখন আমাদের নিজেদের ব্যক্তিগত সমস্যাগুলো ছোট হতে থাকে এবং আমাদের ভেতরে একটা অনুভূতি হয়, আমরা বুঝতে পারি যে আমরাও পারি অন্যদেরকে সাহায্য করতে, সেই সামর্থ্য আমাদেরও আছে। তখন আমাদের ভেতরে এক ধরনের আত্মবিশ্বাস জন্মে এবং আমাদের জীবনটা তখন আরও অর্থবহ হয়ে ওঠে। তাই এই যে অন্যকে সাহায্য করা, এটা একটা চেইন রিয়াকশানের মতো। যখন আপনি অন্যকে সাহায্য করছেন, সে তখন আবার আরও একজনকে সাহায্য করার চেষ্টা করে, তার মধ্যেও এই বোধটা জন্মায়। আর এভাবে ধীরে ধীরে আমাদের সমাজটা সুন্দর আর সহানুভূতিশীল হয়ে ওঠে। তাই আসুন আমরা প্রতিদিন একজন মানুষকে চেষ্টা করি সাহায্য করতে। সেটা হতে পারে আমাদের পরিবারের কেউ, হতে পারে আমাদের বন্ধুবান্ধব, হতে পারে আমাদের আত্মীয় পরিজন, অথবা সম্পূর্ণ অচেনা কোনো ব্যক্তি। এই যে আমাদের এই ছোট্ট প্রচেষ্টা, এটি হয়তো তার মুখে হাসি ফোটাবে, আর সেটাই হবে আমাদের সারাদিনের বড় প্রাপ্তি। এই যে আমাদের এই স্বার্থপর পৃথিবী, এই স্বার্থপর পৃথিবীতে নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসা বা কারোর জন্যে কিছু করার যে আনন্দ, বিশ্বাস করুন এর সাথে আর কোনো কিছুর কোনো তুলনা হয় না। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার জন্য। আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভাবনা নিয়ে অন্য কোনো দিন। আপনারা ততক্ষণ খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।